শুধু নির্বাচন কমিশন নয়, আমরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দেখছি যে তারা পক্ষপাতিত্ব করছে। তারা অলরেডি মনে হয় অলিখিতভাবে একটা রায় দিয়ে দিয়েছে বিএনপি জোটের পক্ষে। তো আমরা জানি যে এখানে আমাদের সাধারণ জনতার এই নির্বাচনের রেজাল্টকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তাদের বের করে নিয়ে আসতে হবে। এখানে প্রশাসন কিংবা অন্য কেউ কতটা সহযোগিতা করবে আমরা এই আশায় বসে থাকবো না। আমরা আমাদের যে ভোটাধিকার এটার প্রয়োগ এবং ফলাফল দুটার ক্ষেত্রেই আমরা জনতাকে সাথে নিয়ে রাজপথে থাকবো সর্বশেষ মুহূর্ত পর্যন্ত। এনসিপির জন্য একটা উৎসবমুখরভাবেই প্রচারণাটা শুরু করছে। তার কারণ এটা হচ্ছে একটা মেসেজ যে আমরা এনসিপি কাদেরকে অন করি। এই জন্যই আসলে একেএম ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি তার যাত্রা শুরু করছে নির্বাচনী প্রচারণার অফিসিয়ালি। তো এটা একটা সিগনিফিকেন্ট মোমেন্ট আমাদের জন্য যে আমরা যাদেরকে অন করি তাদেরকে স্মরণ করে রাজপথে নামছি আর কি নির্বাচনের জার্নিতে। এটা তো একটা আশঙ্কা আছেই, তার কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপির যে সহিংস আচরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা এনসিপির সবার প্রতি এরকম একটা কেন্দ্রীয় নির্দেশনা আছে যে তারা যাতে সহনশীল আচরণ করে। তো আমরা অন্যান্য দলের প্রতিও এই আশাবাদ ব্যক্ত করব তারা যাতে সহনশীল আচরণ করে আর কি। শুধু নির্বাচন কমিশন নয়, আমরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দেখছি যে তারা পক্ষপাতিত্ব করছে। তারা অলরেডি মনে হয় অলিখিতভাবে একটা রায় দিয়ে দিয়েছে বিএনপি জোটের পক্ষে। তো আমরা জানি যে এখানে আমাদের সাধারণ জনতার এই নির্বাচনের রেজাল্টকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তাদের বের করে নিয়ে আসতে হবে। এখানে প্রশাসন কিংবা অন্য কেউ কতটা সহযোগিতা করবে আমরা এই আশায় বসে থাকবো না। আমরা আমাদের যে ভোটাধিকার এটার প্রয়োগ এবং ফলাফল দুটার ক্ষেত্রেই আমরা জনতাকে সাথে নিয়ে রাজপথে থাকবো সর্বশেষ মুহূর্ত পর্যন্ত। এটা অনেকাংশে জনগণের উপর নির্ভর করবে। তার কিন্তু প্রশাসন এবং নির্বাচনী যে কমিশন আছে তাদের প্রতি আমাদের অলরেডি আস্থাহীনতা কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। আমাদের ওই আস্থাহীনতা অলরেডি তৈরি হয়েছে, তার কারণ বিভিন্ন জায়গায় এটা স্পষ্টত তাদের যে কার্যক্রম কথাবার্তা সেটা পক্ষপাতিত্বমূলক। আমরা তাদের উপর খুব একটা আস্থা রাখতে পারছি না। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা
সংবাদ প্রচারের একটা মাধ্যম। জি। সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয়, এই কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই।